হাত বদল হতেই সবজির দাম ৩ থেকে ৪ গুণ বেশি। ব্যাপারী ও আড়তদার সব দায় চাপে খুচরা বিক্রেতার উপর। দাম পায় না কৃষক, বেশি দামে কিনতে হয় ক্রেতাকে। এই অনিয়ম ভাঙবে কে? চট্টগ্রাম নগরীর রিয়াজউদ্দিন বাজারে আড়তগুলোতে প্রতিদিন দেশের বিভিন্ন প্রান্ত থেকে সংগ্রহ করে সবজি নিয়ে আসেন ব্যাপারীরা। এরপর আড়ত থেকে কিনে ভোরের আলো ফোটার পর বিভিন্ন বাজার, পাড়া, মহল্লার দোকানে সবজির পসরা সাজিয়ে বসেন খুচরা বিক্রেতারা। সরেজমিনে বাজারে ঘুরে দেখা যায় ৫৫ থেকে ৬০ টাকার বরবটি বিক্রি হচ্ছে ১০০ থেকে ১২০ টাকায়। কাকরোল মনে করেন ৮৫ টাকা কিনে ৯০ টাকা বিক্রি করে, আর বেগুন আপনার ৭০ টাকা কিনে ৮০ টাকা বিক্রি করে। ২৫ থেকে ৩০ টাকার শসা বিক্রি হচ্ছে ৫০ থেকে ৭০ টাকা। ৪২ থেকে ৪৫ টাকার আলু বিক্রি হচ্ছে ৬০ থেকে ৬৫ টাকা। ১৭ থেকে ১৮ টাকার কাঁচা পেঁপে ৪০ থেকে ৬০ টাকা। এভাবেই প্রতিটি পণ্যের পাইকারি ও খুচরা বাজার এমন পার্থক্য। সুদবিহীন ব্যাংকিং এর আত্মশুদ্ধির পথ এনআরবিসি ব্যাংকের ইসলামিক ব্যাংকিং আল আমিন। পণ্যের দামে এত পার্থক্য হওয়ার বিষয়ে খুচরা বিক্রেতা বলেন, এছাড়া করা কিছু নেই। আমাদের আড়তদারি কাটে, লেবারে পয়সা কাটে। এমনকি ওজন যদি হয় 30 কেজি, ওইখানে পচা কলা বাদ দিয়ে পাওয়া যায় 25 কেজি, 5 কেজি এমনও শর্ট হয়। এই বলি আমাদের পলিথিন সবকিছু দিয়ে দেওয়া। তাছাড়া আরো অনেক খরচ রয়েছে। তবে কেউ কেউ বেশি দামে বিক্রির কথা স্বীকারও করেছেন। পার্থক্য এটাই, সেই দোকান ভাড়াটারা দিয়ে, কর্মচারী দিয়ে তার কিছু মনে করেন আমার থেকে 200 টাকা বেশি পড়তেছে, আর আমি তার থেকে 200 টাকা কমে বিক্রি করতে পারতেছি। আমার দোকান ভাড়া নাই, আমি রাস্তা হকার। আর আড়তদার ব্যবসায়ীরা বলছেন, ব্যাপারীরা দাম ঠিক করে দেওয়ার পর তারা শুধু কমিশন পান না। আজকে কত টাকা বিক্রি হবে এরা কৃষক থেকে কিনে নিয়ে আসার পরে এরা চাইলে একটা স্লিপ আড়তদারকে দিতে পারে, কিন্তু এরা এটা দেয় না। এটা আসলে উচিত না। তারা একটু বাজারের সাথে সামঞ্জস্য রেখে 10 টাকা 20 টাকা লাভ করলে তারা কিন্তু অনেক অংশে ভোক্তাদেরকে কম মূল্যে দিতে পারে, কিন্তু সেটা কিন্তু তারা করতেছে না। তারা যেভাবে পাচ্ছে, যার কাছ থেকে যেভাবে পারতেছে সেই দামে তারা কিন্তু আদায় করে নিচ্ছে, এবং আলটিমেটলি ভোক্তারা কিন্তু ক্ষতির সম্মুখীন হচ্ছে। তারা কম মূল্যে আপনার কিনতে পারছে না। তবে আড়ত থেকে ১০০ গজ দূরে খুচরা বিক্রেতারা ৩-৪ গুণ বেশি বিক্রি না করলে সবজির দাম আরও কিছুটা কমার কথা। বাজারে পর্যাপ্ত পরিমাণ সবজি থাকলেও ব্যাপারীরা বলছেন, বন্যার কারণে নষ্ট হওয়ার কারণে জানি মালের দাম বাড়তি। ব্যাপারী লস খাইছে, আড়তদারের লস হয়েছে, যারা পাইকারের লস হয়েছে। এই সাধারণ পর্যায়ে যেগুলো দরকার সেগুলো যদি ভোক্তা অধিকার বা যারা আছেন যদি এগুলো তদারকি করতেন, কিন্তু আমার মনে হয় বাজারটা আরেকটু নিয়ন্ত্রণে থাকতো। তদন্ত করে দ্রুত ব্যবস্থা নেবেন বাজার তদারকি সংস্থা, এমনটাই প্রত্যাশা সকলের। প্রিয়াঙ্কা নিতু, মোহনা ডিজিটাল।